পীরযাত্রা বরবরিচং কুমিল্লায় উপস্থিত আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথি খলিফা গৌসুল আজম শাহ মোহাম্মদ আলমগীর খান মেজবান্ডারি এবং আমন্ত্রিত বিশেষ বক্তা মুফতি বাকিবিল্লাহ আল আজহারি, মৌলানা মোহাম্মদ শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি, হাফেজ জহির ইসলাম, মৌলানা আব্দুল কাদের, হাফেজ সোহান আল কাদেরী সহ উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত আমাদের খলিফাবৃন্দ, খলিফায়ে গৌসুল আজম মেজবান্ডারি বৃন্দ, আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মেজবান্ডারিয়ার নেতৃবৃন্দ, মঈনিয়া যুব ফোরামের নেতৃবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম পার্টির নেতৃবৃন্দ সহ বিশেষ করে এই মসজিদ মাদ্রাসা খানকা পরিচালনা কমিটি সহ উপস্থিত এলাকাবাসী, আশিকিন, হাজিরিন, মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গোবিন্দপুর রহমানিয়া মঈনিয়া কমপ্লেক্সের এই বাৎসরিক সভায় আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ দরবারে আসল শুকরিয়া আদায় করি, বলতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে আজকের মাহফিল থেকে আমরা মসজিদ থেকে লাখো কোটি দরুদ সালাম পেশ করছি এবং সমস্ত আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সমস্ত সাহাবায়ে কেরাম, আজমাইন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, পেশ করে আমাদের তরিকার এই কাদেরিয়া সিলসিলা হুজুর গৌসুল আজম সৈয়দনা আব্দুল কাদের জিলানী এবং গৌসুল আজম মেজবান্ডারি, আহমদুল্লাহ মেজবান্ডারি, গৌসুল আজম শাহ গোলাম রহমান বাবা ভান্ডারী, মুর্শিদ বাবা মুফতি মেজবান্ডারি সহ সমস্ত আওলাদে পাকদের রওজা পাক সহ বাংলার জমিনের সমস্ত আউলিয়া কেরামদের রওজা পাকে আমরা আজকের মজলিস থেকে সালাম পেশ করছি এবং যারা আজকের মাহফিল ইন্তজাম করেছেন, ইন্তজামিয়া কমিটি, এলাকাবাসী, দেশে বিদেশে প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। বর্তমানে একটা কঠিন সময়ে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী মানুষ দিন পার করছে। তারা একটা অস্থিতিশীল একটা পরিস্থিতির মধ্যে মানুষকে দিন রাত পার করতে হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা থেকে শুরু করে অর্থনৈতিক নিরাপত্তা, কোনো ক্ষেত্রেই মানুষের স্থিতিশীলতা নাই। কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সময়ের পৃথিবীতে আমাদেরকে বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং এই কঠিন সমস্যার মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে। এবং আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা যারা উম্মত মুহাম্মদী, পৃথিবীর জমিনে সবচেয়ে মনে হয় আমরাই সবচেয়ে বেশি জুলুমের শিকার, মুসলমানরাই আজকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার, মুসলমানদের গুলাতে সবচেয়ে বেশি শরণার্থী, উদ্বাস্তু সংখ্যা সবচেয়ে বেশি। এই উম্মত মুহাম্মদী আমরা যারা আছি পৃথিবীর জমিনে, আমরাই সবচেয়ে বেশি এটার সাফারার, আমরা এটার সবচেয়ে বেশি শিকার হচ্ছি আমরা। অথচ আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আশরাফুল মাখলুকাত হয়ে তো আমরা মানব জাতি হয়ে আমরা দুনিয়াতে আসছি। তারপরও মানব জাতির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন, দয়া করে, মেহেরবানি করে, রহমতুল্লাহ আলামিন করে যাকে আমাদের জন্য পাঠিয়েছেন,
আজকে আমাদের কেন এই দশা হবে? মুসলমানরা তো 100 বছর আগে মুসলমানদের এই দশা ছিল না। গত 100 বছর যাবৎ যত এই সমস্যা উম্মতে মুহাম্মাদের উপরে, এগুলো আমাদেরকে গবেষণা করতে হবে। কেন মুসলমানরা এই গত 100 বছর যাবৎ এত নির্যাতন, এত নিপীড়ন, ইহুদি নাসারাদের গোলামি করতে হচ্ছে? এটা অত্যন্ত আমাদের জন্য লজ্জার বিষয়, আমাদের জন্য খুবই। আমরা উম্মতে মুহাম্মাদি হই, আমরা এই গত 100 বছর এই ইহুদি নাসারাদের কথাই আমাদেরকে চলতে হচ্ছে, উঠতে হচ্ছে, বলছে। আমাদের দেশের আইন কানুন কি হবে, কিভাবে দেশ চলবে, সেটাও তাদের নির্দেশনায় চলতে হয়। এই বাংলাদেশের মতো একটা ছোট দেশকেও। এগুলার মূল বিষয় হচ্ছে যে আমাদের ইমানি শক্তি, আমাদের জজবা হারিয়ে গেছে মুসলমানদের অন্তর থেকে। আজকে মুসলমানদের ইমানি শক্তি দেখা মিলে না, সব জায়গায় গোলামির দেখা মিলে, ঠিক কিনা? অথচ 100 বছর আগে সারা পৃথিবীর ইহুদি নাসারাদেরকে, মুসলমানদেরকে, মুসলমান রাজা বাদশাদেরকে নিয়মিত কর পরিশোধ করতে হইত, তাদের কথা মতো তারা চলতে হইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র গঠন করেন, মদিনার সনদের আলোকে যখন একটা সংবিধান প্রণয়ন করেন, সেটা সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ যারা ছিল, সালাউদ্দিন আইয়ুবী, খালিদ বিন ওয়ালিদ, এরকম উসমানিয়া খেলাফতের যারা আসীন ছিলেন, তারা সেলজুক শাসন যারা করেছেন, তারা এইভাবে মদিনা থেকে যে রাষ্ট্র পরিচালিত হয়েছে, মুসলিম রাষ্ট্রের যারা দায়িত্বে ছিল, তাদেরকে এই ইউরোপ, রোমানরা, খ্রিস্টানরা, ইহুদিরা, পৃথিবীর যত রাষ্ট্র, সবাইকেই মেনে চলতে হইত। তো আজকে আমাদের হাত থেকে সেই সম্মান চলে গেছে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সেই ক্ষমতা আমাদের থেকে নিয়ে গেছে। সেটা কি আল্লাহ নিয়ে গেছে, না আমাদের খাসিলতের কারণে চলে গেছে? আমাদের খাসিলতের কারণে আজকে মুসলমানরা আজকে উল্টা দাসত্ব করছে। এই ইহুদি নাসারাদের দাসত্ব, তাদের কথার বাইরে চলার কোনো উপায় নেই, ঠিক কিনা? তো এটা অত্যন্ত লজ্জাজনক আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদি হয়ে আমরা পৃথিবীতে এখন আছি। অথচ এই মুসলমানরা যে আজকে অধঃপতন, মুসলিম জাতির সবচেয়ে বড় কারণ হচ্ছে বেয়াদবি। কারণ আল্লাহ পাক কোন বেয়াদবকে, বেয়াদব জাতিকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক কোন বেয়াদবকে আল্লাহ পাকের রহমতের নজরের মধ্যে রাখেন না। বা আদব খুশনসিব, বেয়াদব বদনসিব, আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান, ঠিক কিনা? 100 বছর আগে এই আব্দুল ওয়াহাব নজদি নামে এক পাপিষ্ট আরবে সমস্ত সাহাবায়ে কেরামদের মাজারগুলা ভেঙে ফেলেছিল। সমস্ত আহলে বাইতে রাসূলদের, মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা, মাওলা আলী যিনি বিবি, হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, এভাবে অসংখ্য আশারে মুবাশশারা, যাদেরকে আল্লাহ রাসূল দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
এভাবে উনি এই আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এভাবে অসংখ্য সাহাবীকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সমস্ত সাহাবীদের মাজার ছিল তারা যখন ইন্তেকাল করেছেন 1300 বছর 1400 বছর আগে তাদের মাজার নির্মাণ হয়েছিল। তারা কি মুসলমান ছিল না যারা মাজার বানাইছিল? হ্যাঁ, সাহাবীরা থাকতে তো সাহাবীদের মাজার হয়েছে, ঠিক কিনা? বা সাহাবীরা শেষ পর্যায়ে হইলে তাবিঈনরা ওনাদের মাজার, ঠিক কিনা? তাবিঈনরা করতেন। নিঃসন্দেহে তারা বর্তমান সময়ের যে কোনো মুসলমানকে যত বড় বিজ্ঞানী হোক না তাদের চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি ইমানদার ছিল, ঠিক কিনা? ওনারা হাদিস গুলা লিখতে বলে তো তোমরা এখন বৈশা বৈশা মাদ্রাসায় সেই হাদিস গুলো পড়ো। ওনারা যেটা বলতে এটাই হাদিস আমরা সংগ্রহ করছি, সেটাকে তো মানতে হচ্ছে, ঠিক কিনা? ওনাদের হাদিস গুলা যদি তোমরা এখন বসে বসে দরজ দাও, পড়াও, তাহলে ওনাদের ইমানের মধ্যে কি খতরা ছিল, দুর্বলতা ছিল? হ্যাঁ, তারা কি সহি আকীদার ছিল না, না বদ আকীদার ছিল? নিঃসন্দেহে সাহাবায়ে কেরামরা, তাবিঈন, তাবিঈন, ওনারা সবাই সহি আকীদার ছিল। আল্লাহ রসুলের মাজার শরীফ তারা নির্মাণ করেছিল। সুবহানাল্লাহ। এগুলো যদি বেদাত হয়, শিরকের কেন্দ্র হয়, তাহলে আল্লাহ রসুলের এই গম্বুজ কি হইতো? হ্যাঁ, সাহাবায়ে কেরামরা কি এই গম্বুজ বানাইতো? তাবিঈনরা কি বানাইছো? তাবিঈনরা কি বানাইছো? এরপরে যত মুসলমানদের বড় বড় শেখ নেতারা নেতৃত্ব দিয়েছে, যত আল্লাহ পাক তাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তারা সঠিক জায়গায় ছিল, ঈমান মজবুত ছিল, এই জন্য তাদের সম্মানও ছিল। তাদের অধীনের সমস্ত ধর্মের, অন্য ধর্মের মানুষরা তাদেরকে মেনে চলতে হইত, ঠিক কিনা? এখনের লোকগুলা যারা বলে তারাই ইমানদার, তারাই সবচেয়ে বেশি সহি, তাহলে তোমরা গোলামি করো কেন? আল্লাহ তোমাদেরকে সেই সম্মানের জায়গায় নেয় না কেন? এগুলো আমাদের বোঝার দরকার আছে কিনা? এই সমস্ত ওয়াহাবি খারিজিরা যারা এই 1924 সাল 25 সালে ওসমানিয়া খেলাফতের পতনের পরে, সেই পতনও তাদের মাধ্যমে হয়েছে। তারা ইহুদিদের এবং ব্রিটিশ আমেরিকানদের সাথে আঘাত করে তারা যুদ্ধ করে এই ওসমানিয়া খেলাফত, যে খেলাফতের অধীনে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ অঞ্চল ছিল, তাদের বিরুদ্ধে এই মুনাফিকরা যুদ্ধ করে ইহুদি নাসারাদেরকে সঙ্গ দিয়ে এই ওসমানিয়া খেলাফতের পতন তারা করে আজকে মুসলমানদেরকে আজকে ইহুদি নাসারাদের গোলাম বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলুন। এগুলা আল্লাহ আমাদের থেকে রহমত উঠিয়ে নিয়েছে, ঠিক কিনা? যখন আপনারা দেখবেন আল্লাহ ওয়ালাদের উপরে জুলুম হচ্ছে, আল্লাহ রসুলের উপরে কটূক্তি হচ্ছে, তখন আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করে দেয়। পৃথিবীতে যত নবী রসুল আসছে, যখন এই নবী রসুলদের উপর কটূক্তি হয়েছে, নবী রসুলের উপর নির্যাতন হয়েছে, তখন আল্লাহ পাক সেই জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে, বা এমন অবস্থা করেছে তারা সম্মানের সাথে পৃথিবীতে বাঁচতে পারেনি, অসম্মানের সাথে বাঁচতে হয়েছে, ঠিক কিনা? গোলামি করতে হয়েছে, তারা অন্য জাতির গোলামি করতে হয়েছে, যেটা আজকে মুসলমানদের উপরে সেই গজবের তীর আইসা পড়ছে, ঠিক কিনা? কিছু বেয়াদবের কারণে, যারা আল্লাহ রসুলের সামনে গোস্তাকে বেয়াদবি,
যারা মিলাদ নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীর মিলাদ, নবীর মৌলুদ, নবীর বেলাদত অবশ্য হয়েছে। নবী দুনিয়াতে মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আসছেন। উনি আকাশ থেকে টুক করে আসেন নেই, উনি মানবীয় শুরুতে আসছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওনার মৌলুদ আছে, ওনার মিলাদ আছে, ওনার বেলাদত আছে। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা নারে তাকবীরের সাথে নারে রিসালাত বললে যাদের গা জ্বলে, যারা বলে এটা একটা ফালতু স্লোগান, এটা কোনো দাম নাই, নাউযুবিল্লাহ বলেন। যারা নবীর রিসালাত অস্বীকার করে, এদের চেয়ে বড় বেয়াদব কি আর দুনিয়াতে আছে? আল্লাহ পাক কেন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নিঃসন্দেহে আমাদেরকে পথ দেখাবে যারা সাদিকিন বান্দা, যারা মুহসিনিন বান্দা। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর ওলি আল্লাহ। আর এই বেয়াদবের দলগুলা, তাদের মুখে সবসময় কথা একটাই থাকে, আল্লাহর ওলিদের কাছে যাইও না, দেখো শয়তানের কাছে যাও। তারা তারপরে মূর্তি পূজা করবে, তারপরও ওলির কাছে যাবে, ঠিক কিনা? তাদের কাছে সাদিকিন বান্দাদের সহমত লাভের চেয়ে মূর্তি পূজা তাদের জন্য ভালো। আল্লাহর গজব না আসলে কার রহমত আসবে? হ্যাঁ, কাজ তো গজবের কাজ করতেছে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের আয়াতে আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার এই নির্দেশনা দিয়েছেন যে তোমরা আমার রসুলকে নিজের জীবনের চেয়ে ভালোবাসাও, ওনার সর্বোচ্চ প্রশংসা করো, ওনার সর্বোচ্চ, ওনাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করো। আল্লাহ রসুলকে নিয়ে ওই সময় কিন্তু মুনাফিক, কিন্তু কাফেররা কিছু ব্যঙ্গ শব্দ চয়ন করত ওনার সম্মানকে ছোট করার জন্য। এই যে আল্লাহ পাক কোরআনে এই বিষয়েও আয়াত নাযিল হয়েছে, লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ইয়াসমাউ ওয়া কুলু যুরনা। আল্লাহ পাক বলছেন তোমরা আমার রাসূলকে ওই সমস্ত খারাপ শব্দে সম্বোধনে, শব্দ চয়নে সম্বোধন করতে পারবে না। রাইনা শব্দটা ওই সময় আরবে রাখালকে, গুরুতরাইনা বা এই সমস্ত খারাপ, এটা নিচু জাত কে সম্বোধন করে বিভিন্ন শব্দে এই শব্দটা ব্যবহার করত আরবে। তো নবীকে হিংসা করিয়া এই ধরনের কিছু শব্দে ডাকার চেষ্টা করত কিছু মুনাফিক এবং কিছু কাফের মুশরিকরা। তো মুনাফিকরা তো মুসলমানদের ভিতরে একটা অংশ, যারা কলমা পড়ছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আদায় করছে, নবীর পিছনে নামাজও আদায় করত, কিন্তু তাদের অন্তরে নবীর প্রতি মহব্বত ছিল না, তাদের অন্তরে ছিল বিষ। নবী কি ভুল করে, নবীর দোষ, এইগুলা খোঁজার চেষ্টা করত তারা, এবং সেগুলা তারা বিভিন্নভাবে মিথ্যা রটিয়ে বাজারের মধ্যে নবীকে ছোট করার চেষ্টা করত। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন সূরা নাযিল করতে, সূরা কাফিরুনও কাফেরদের জন্য নাযিল করতে, সূরা মুনাফিকুন একটা সূরাকে নাযিল করতে। তো মুনাফিকেরা কাফের না, মুনাফিকেরা বেদিন না, তারা নিজেদেরকে মুসলমান দাবি করত, তারা নিজেদেরকে ইমানদার দাবি করত, তারা নিজেদেরকে সহি দাবি করত, তারাই সঠিক পথে আছে দাবি করত। আল্লাহ পাক কোরআনে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তারা যতই দাবি করুক তাদের অন্তরে ঈমান নাই। কি নাই? নামাজ পড়লো ঈমান নাই, রোজা রাখলো ঈমান নাই, হজ করলো ঈমান নাই, তাসবিহ করলো ঈমান নাই। তো
তাহলে ইমান যদি না থাকে তাহলে এগুলোর দাম আছে? দাম নেই। তো এই ধরনের কটূক্তি গুলা এখনো আমরা শুনতেছি, এটাই আফসোস আমাদের জন্য। কেউ নবীকে সাংবাদিক বলতেছে, বলতে নবী রাসূলুল্লাহ যে সাংবাদিক ছিল এর চেয়ে বর্তমান সাংবাদিকরা নাকি আরো উচ্চ পর্যায়ে। এদের কি কবর আযাবের ভয় নাই? হ্যাঁ, এদের আখিরাতে ভয় নাই? হ্যাঁ, দুনিয়াতে কিছু ফুলুস পাইবার জন্য বা সুযোগ সুবিধা পাইবার জন্য তারা এই যে তুলনা, মিসাল, আল্লাহ রাসূল কি বলেছেন? আইয়াকুম মিসলি, আমি তোমাদের কারো মতো নই, নবী নবীর মতো, উম্মত উম্মতের মতো। নবী দুনিয়াতে আসছেন, নবী রাসূলরা একটা উদ্দেশ্যে, উম্মতরা আসছে একটা উদ্দেশ্যে। নবী রাসূলরা আসছে আল্লাহর পক্ষ থেকে হুকুমতকে প্রতিষ্ঠিত করার জন্য, শরীয়তকে প্রতিষ্ঠিত করে যাওয়ার জন্য, হুকুমতকে কায়েম করে যাওয়ার জন্য। আর আমরা উম্মতরা আসছি ওটাকে মানার জন্য, মানার জন্য, গোলামি করার জন্য। এক হইল? হ্যাঁ, নবীর জন্য এক হিসাব, উম্মতের জন্য এক হিসাব। নবীর জন্য কোনো যাকাত নেই, কিন্তু উম্মতের তো যদি মালদার হয় তাহলে যাকাত দিতে হবে, হবে কি না? নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। এক হইল? নবী যত ইচ্ছা উনি শাদী করতে পারবেন, কিন্তু আমাদের জন্য ব্যারিয়ার করা আছে, হেক্টর বেশি করা যাবে না, ঠিক কিনা? নবী যেদিকে রাজি আল্লাহ সেদিকে রাজি, উম্মত যেদিকে রাজি সেদিকে আল্লাহ রাজি হয়। তফাৎ এরকম আরো আছে কিনা? হ্যাঁ, নবী যাকে জান্নাতি বলেছে সেই জান্নাতে কম্পালসারি, সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আবু বকর সিদ্দিককে বলেছেন জান্নাতি, উনি তো জান্নাতেই হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক আজমকে বলছেন জান্নাতি, ওসমান বিন নুরাইনকে বলছেন জান্নাতি। এভাবে যাদেরকে যাদেরকে জান্নাতি বলেছেন সবাই জান্নাতের খোঁজ খবরই দুনিয়াতে পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এখন যদি কেউ যদি বলে আমারে ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন, এটা কি হবে? ভোট দিলে জান্নাতে যাওয়া যায়? হ্যাঁ, ভোট দিলে দুনিয়ার একটা ক্ষমতায় যাওয়া যাবে। জান্নাতে যাওয়ার তো সার্টিফিকেট, ভোট দেওয়া না। এখন এই ধর্মকে এমন ভাবে ব্যবহার হচ্ছে, আর নবীর শানকে কটূক্তি, নবীকে নিয়ে এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন কথা বলা হচ্ছে, নবী রাসূলরা পর্যন্ত মানবিক দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না। নাউযুবিল্লাহ। তারাও মাঝে মধ্যে দোষ গুনাহ কাজ করতেন। নাউযুবিল্লাহ। আমরা জানি নবী রাসূলরা হচ্ছে মাসুম। নবী রাসূলরা কি মাসুম? আল্লাহ তাদেরকে মাসুম করে রাখতেন। সুবহানাল্লাহ। এমনকি নবীর যারা পরিবার আহলুল বাইত, আল্লাহ পাক কোরআনে সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যারা নবীর পরিবার তাদেরকে আমি পাপাচার থেকে মুক্ত রাখার ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর একান্ত ইচ্ছা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রাজসা আহলে বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই যে আহলে বাইতের কথা কোরআনে আছে কিনা? আহলে বাইতে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তাদেরকে সমস্ত পাপাচার কালিমা থেকে আমি আল্লাহ মুক্ত রাখবো। সুবহানাল্লাহ। তাহলে এইগুলা আমি কোরআন থেকে উদ্ধৃতি দিচ্ছি। আল্লাহ পাক যাদের প্রতি রাজি, আমরা তাদের সাথে দুশমনি করি, তাহলে আল্লাহর রহমত কি আমাদের উপর আসবে? আসবে না। এই জন্য আমার নবীর সারাটা জীবন হচ্ছে তাসাউফি জীবন। ওনার মহব্বত, ওনার ভালোবাসায় এই কাফেররা, মক্কার কাফেররা এই ইসলাম কবুল করেছে শুধুমাত্র আমার নবীর মহব্বতের কারণে, ঠিক কিনা? উনি চাইলে মক্কা বিজয়ে
অসংখ্য কাফেরকে মেরে ফেলতে পারতেন কিনা? যারা ওনাকে বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে, উনি হিজরত করতে বাধ্য হয়েছেন, ওনার অসংখ্য অনুসারীদেরকে শহীদ করা হয়েছে, লুটপাট করা হয়েছে, কিন্তু উনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন, ঠিক কিনা? তো ইসলাম শুধু আত্মসমর্পণ ধর্ম না, ইসলাম ক্ষমার ধর্ম, ইসলাম সম্প্রীতির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। আজকে আমরা কিছু মানুষের কর্মকাণ্ডে এই গুণগুলা দেখতে পাচ্ছি না, ঠিক কিনা? ইসলাম কখনো জবরদস্তির ধর্ম না। আউলিয়া কেরামরা এই ভালোবাসা দিয়ে মানুষকে, এই যে খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে আসছেন, ওনারা জেহাদও করেছেন। যখন এই যুদ্ধ করার দরকার হয়েছে, সুফিরা আউলিয়া কেরামরা জেহাদ করেছেন, অস্ত্র হাতে ওনারা যুদ্ধ করেছেন, ওনারা রাজনীতি নিয়ে কাজ করেছেন। যেভাবে আমাদের নবী মদিনার রাষ্ট্র গঠন করেছেন, উনি যুদ্ধ করেছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, উনি কাফেরদের উপরে অস্ত্র চালিয়েছেন, ঠিক কিনা? প্রথম যুদ্ধ বদরের জমিনে 313 জনকে নিয়ে উনি 1000 কাফেরকে মোকাবেলা করেছিলেন। মুসলমানদের হাতে, অনেকের হাতে তলোয়ার ছিল না, তো উনি এরকম খেজুর গাছের ঢাল ধরে দিয়েছেন যে এটা নিয়ে দাঁড়ায় থাকো, তলোয়ার নেই, বল্লম নেই, কিন্তু এটা নিয়ে দাঁড়ায় থাকো, সাহায্য আল্লাহর কাছ থেকে আসবে। সুবহানাল্লাহ। ময়দানে দাঁড়াইতে হইছে, ঘরের মধ্যে ঘুমায়নি, ঠিক কিনা? এটা হচ্ছে হাকিকত। এটা কি হাকিকত? সাহায্য তখনই আসবে যদি আমাদের এরাদা, আমাদের লক্ষ্য ঠিক থাকে, ঠিক কিনা? আমি ঘরে ঘুমাইলে তো আল্লাহ সাহায্য আমাকে আসবে না। সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূল ময়দানে যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন। কিছু মুনাফিকের কারণে উহুদের ময়দানে আল্লাহ রাসূলের হুকুম না মেনে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক কিনা? এগুলো আমাদের জন্য উদাহরণ। আজকে এই জন্য এই পৃথিবীতে আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি, প্রায় 200 কোটির মতো আমরা মুসলমান। আচ্ছা, আমাদের শক্তি আমরা জানি না আমাদের শক্তি কোথায় চলে গেছে, ঠিক কিনা? আজকে মুসলিম জাতির মধ্যে সেই সালাউদ্দিন আইয়ুবীর মতো গর্জন দেওয়ার লোকের অভাব হয়ে গেছে, ঠিক কিনা? সবাই খালি কেমনে নিজে বাঁচবে, নিজের সম্পদ বাঁচাবে, কেমনে ইহুদি নাসারাদের সাথে আঘাত করবে, কেমনে ওই সমস্ত দেশের প্রেসিডেন্ট আসলে তাদেরকে খুশি রাখবে নাচ গান দিয়ে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ রসুলের শানে আমরা নাচ গাইলে সেগুলা বেদাত শিরিক হয়ে যায়। আউলিয়া কেরামদের শানে আমরা যদি গজল গাই, আমরা যদি সমা করি, সেগুলা ইসলামের মধ্যে তারা এগুলো শিরিক বেদাতের ফতোয়া দিয়ে বুঝে থাকে, ঠিক কিনা? অথচ আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের নামে তারা কি করছে, ঠিক কিনা? আমরা যা করছি এগুলা পিওর, এগুলা এই যে সামা মাহফিল বিভিন্ন তরিকার মধ্যে আছে। অবশ্যই ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমরা যে আল্লাহ রাসূলের মহব্বতে আমরা করি, সেখানে কোনো দোষ হবে না, ঠিক কিনা? যদি অন্য খেয়ালা করি, অন্য উদ্দেশ্যে করি, তাহলে এটার মধ্যে দোষ, এটার মধ্যে নেকির বদলে গুনার কাজ হবে, ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আজকে এই গোবিন্দপুর এই খানকা শরীফ ছিল একটা ছোট একটা খানকা এই গ্রামে, তারপর একটা মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ, এরপরে একটা 5 গম্বুজের একটা মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। এরপরে এটা আমাদের একটা
ইত্যাদি এবং দাখিল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠিত করার খেয়াল আছে এখানে। আপনারা এই গ্রাম, এখানে একটা তরিকতের মার্কাজ, খানকা, মসজিদ, মাদ্রাসা, লাইব্রেরি, এগুলোর মাধ্যমে তো আপনাদের এই গ্রামের লোকরাই তো উপকৃত হবে, ঠিক কিনা? এই এলাকার মধ্যে বিদেশে প্রবাসে অনেক লোক থাকে। আমি যখন এই তো 30 বছর 35 বছর আগে যখন প্রথম আসি, তখন ওই হাঁটার রাস্তা ছিল, গাড়ির রাস্তা না, আইল রিক্সা চলতো কোনোভাবে, গাড়ি চলতো না, রিক্সা। তখন কোনো বাড়িঘরও ছিল না আশেপাশে। তো আজকে আলহামদুলিল্লাহ এই মার্কাজের উসিলায়, এখানে মসজিদ, খানকা, মাদ্রাসা, এগুলোর উসিলায় এই এলাকা উন্নত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে। এই এলাকার মানুষ বিদেশে গিয়ে, তারা প্রবাসে গিয়ে আল্লাহ পাক তাদেরকে কামাই রোজের বরকত দিয়েছে আলহামদুলিল্লাহ। তারা তাদের বাড়িঘর এখন খালি বাড়ি আর বাড়ি। এটা তো এই 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 প্রতিষ্ঠানের এই উসিলা আল্লাহ পাক দিয়েছেন আপনাদের গ্রামবাসীকে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা এই মাদ্রাসাতে খেয়াল রাখবেন, প্রতিষ্ঠানতে খেয়াল রাখবেন, এটা যেন আরো তরক্কি হয়, তাহলে আপনারাও তরক্কি হবে, আপনাদেরও তরক্কি হবে। প্রবাসে যারা আছেন তারা তাদের এই রমজানে, কোরবানে বা বিভিন্ন সময় জাকাত সবসময় দেওয়া যায়, বা দান অনুদান সবসময় করা যায়। দান করলে সেটা বাড়ে, কখনো কমে না। দান করলে সেটা বাড়ে। এখান থেকে যে কোরআনে হাফেজ হয়ে ছেলেরা বের হয়েছে, এরা এখানে বিভিন্ন মাদ্রাসায় পড়তেছে। আমাদের দরবারের মাদ্রাসাতে এবার এই মাদ্রাসা থেকে 2 জন কোরআনে হাফেজ দাখিল পরীক্ষা দিয়ে পাস করেছে এবছর। আমাদের ফটিকছড়িতে দরবারে যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাতে তারা গিয়ে সেখান থেকে দাখিল পাস করেছে আলহামদুলিল্লাহ। আলিমে ভর্তি হয়েছে সেখানে। তো এখানে আমরা, আমাদের সেই খেয়াল আছে, এখানে ফাজিল পর্যন্ত বা কামেল পর্যন্ত একটা মাদ্রাসা জন্য আমরা জায়গা ক্রয় করার চেষ্টা হচ্ছে। আরো আপনাদের সহযোগিতা হলে এই এলাকার মধ্যে একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যেন করার তৌফিক দান করুন, আমিন। এই জন্য আপনারা খেয়াল রাখবেন। এবং এই তরিকা বা সুফি দর্শন বা ইলমে তাসাউফের শিক্ষাই পারে দেশকে রাজনীতি, ধর্ম, সামাজিক স্থিতিশীলতা দিতে। এই জন্য অবশ্যই প্রত্যেককেই আল্লাহর ওলিদের, সাদিকিন বান্দাদের, মুহসিন বান্দাদের সঙ্গী হইতে হবে, তাদের সহবত লাভ করতে হবে। তাহলে তাদের ভিতর থেকে সে বেয়াদবি দূর হয়ে যাবে। বেয়াদবি আমাদের সাথে অন্য যারা এই দেশের মধ্যে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা দিন 24 ঘন্টা বলতেই থাকে, অথচ দেখা যায় আল্লাহর ওলিদের দরবারে লোক বাড়তেছে আর বাড়তেছে, ঠিক কিনা? তাদের সাথে আমাদের একটাই পার্থক্য, আদবের। নামাজও একরকম পড়ি আমরা মসজিদে, রোজাও একইভাবে রাখি, নাকি ভিন্নতা আছে? সবকিছুই ইবাদতের মধ্যে কোনো ডিফারেন্স নাই, খাসিলতের মধ্যে ডিফারেন্স আছে, ঠিক কিনা? আদবের মধ্যে ডিফারেন্স, আদব আর বেআদব, এইটাই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। নাহলে তারা নবীকে রাখাল বলতো না, নাউযুবিল্লাহ বলেন। এক বক্তা বলেছে কাউবয়। কাউবয় মানে কি? কাউবয় মানে রাখাল, নাউযুবিল্লাহ বলেন। তো এটা ওই যে লা তাকুলু রাইনা, আল্লাহ পাক যে কোরআনে আয়াত নাযিল করছে, এখনো সেই দল আছে। ওয়াকুলুনজুরনা ইয়াসমাউ, হ্যাঁ,
ওয়াকুলু যুরনা ওয়াসমাউ, আল্লাহ পাক বলছেন তোমরা নবীকে এইভাবে আরজ করো, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমাদের দিকে একটু দৃষ্টি দেন। আমরা মানুষকে বলি না, এই এদিকে শোনেন শোনেন, তো এইভাবে মানুষ কথা বা দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন শব্দ চয়নে ডাকে কিনা, ভালো শব্দ ডাকে, খারাপ শব্দ ডাকে, ডাকে না? ওই সময় নবীকেও ওইভাবে ডাকার চেষ্টা করা হইতো। এই জন্য আল্লাহ পাক কোরআন আয়াতে আসছে যে তোমরা এভাবে ডাকবে না। খবরটা নবীর দরবারে গেলে কিভাবে যেতে হবে সেটাও আল্লাহ শিখিয়েছেন। তোমরা যখন নবীজির কাছে কিছু জানতে চাইবে, ওনার গুজরাতে ঢোকার আগে কি করবে? অনুমতি নিবে, নক করবে। আগে কি নিবা? অনুমতি নিবা। এটা ইসলামের শিক্ষা, এটা আদব। আপনারাও কারো বাড়ি ঘরে গেলে আগে অনুমতি নিয়ে ঢুকবেন, কারো বেডরুমে ঢুকতে গেলে অনুমতি নিয়ে ঢুকবেন। এটা আল্লাহ পাকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ স্বামী স্ত্রী যদি ওই রুমে থাকে, তারা বিভিন্ন অবস্থায় থাকতেই পারে তাদের রুমে। এই জন্য হুট করে ঢোকা কারো বাড়ি ঘরে রুমে, এটা ঠিক না, এটা আদবের খেলাফ। এটা হায়া শরমের একটা বিষয় আছে এখানে, আছে কিনা? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরমও ঈমানের একটা অঙ্গ। বেশরম দ্বারা তাদের মধ্যে যে ঈমানের ঘাটতি আছে সেটা তাদের কর্মেই বোঝা যায়, ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম এক খতিব একবার বলে তাকে নিয়ে গেছে অপহরণ করে, আর আবার শুনতেছি সে নিজে নিজেই গেছে। যেটাই হোক, কিন্তু সে একজন বয়স্ক মানুষ, সে যেভাবে নিজেকে বলল তাকে নাপাক করা হয়েছে, তার কাপড় টাপড় খোলা হয়েছে। এই যে একটা হায়া শরমের একটা বিষয় এখানে আছে কিনা? হ্যাঁ, তার সন্তানের কাছেও তো তার মুখ দেখাইতে লজ্জা থাকার কথা। হ্যাঁ, তার বিবির কাছে, তার মেয়ের কাছে, মেয়ের জামাইয়ের কাছে বা সমাজের কাছে এই হায়া শরম না থাকলে যা হয়, এগুলোর মূল কারণ হচ্ছে এদের মধ্যে আল্লাহর রহমত নাই, বেয়াদবির কারণ। কারণ দেখবেন তারাই সবচেয়ে বেশি মিলাদের বিরুদ্ধে কথা বলেছে, মিলাদকে বেদাত বলেছে, আল্লাহ রসুলকে মানা যাবে না, কিয়াম হারাম, বেদাত, এই সমস্ত কথাগুলো তাদের মুখ থেকে বেশি বের হয়েছে। যে কারণে আল্লাহ রসুলকে অপমান করতে যাইয়া তারা নিজেরাই অপমানিত হচ্ছে। নিজেরাই যে অপমানিত হচ্ছে নিজেরাই বুঝে না। কারণ আল্লাহ পাক বলছেন, আমি যাদেরকে গোমরাহ করব তাদের জন্য কোন পথ প্রদর্শক রাখবো না। যে জাতি নিজেরাই সংশোধন হবে না, তারা কখনো সঠিক পথ দেখবে না। আজকে এই বেয়াদবির কারণে আল্লাহ রসুলকে নিয়ে যে বেয়াদবি, মা খাদিজাতুল কুবরাকে নিয়ে যে বেয়াদবি, এখনো সেই বেয়াদবি চলছে। সাহাবাই কেরামদেরকে নিয়ে বেয়াদবি। আল্লাহ রসুল বলেছেন, আমার সাহাবীরা সাহাবিকে নজরুম বেহাইম একটা দায়িত্ব মাঠে থাকে। আমার সাহাবীরা এক একটা নক্ষত্র, তাদের কোন সমালোচনা তোমরা করো না। এমনকি মদিনার, এই যে মদিনার শহর আল্লাহ রসুলকে জায়গা দিয়েছে, মদিনাবাসীকেও যেন কোনো কটূক্তি করা না হয়। আমরা যে হজে যাই, হ্যাঁ, মদিনার লোকরা যদি টাকা 10 টাকা বেশিও রেখা দেয়, 20 টাকা বেশিও রেখা দেয়, কিছু বললেন। কারণ কি, এই মদিনার শহরের মানুষরাই কিন্তু আমার নবীকে জায়গা দিয়েছে। সেই জন্য মদিনাবাসীর উপর আমাদের একটা হক আছে এবং তারা সেটা প্রাপ্য, ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলাম। আজকে এই বেয়াদবির ফসলের কারণে আজকে তারাই লাঞ্ছিত হচ্ছে এবং লাঞ্ছিত হবে। কারণ আল্লাহ পাক আর কাউকে ছাড় দিলে বেয়াদবকে ছাড় দেয় না।
সুতরাং আমরা সেই মদিনার রাষ্ট্রের ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এবং আল্লাহ রসুল যে ক্ষমার ধর্ম ইসলাম, সম্প্রীতির ধর্ম, মানবতার ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন মদিনা রাষ্ট্রে, সেই ইসলামকে আমরা বাংলার জমিনে প্রতিষ্ঠিত করে যেতে চাই। এটা রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে যেন এইখানে ইসলামের মধ্যে যেন কোনো বেয়াদব পয়দা না হয়। বেয়াদবি পয়দা হলে আপনার এই নামাজের কোনো দাম থাকবে না, আপনার কোনো ইবাদতের কোনো দাম থাকবে না, হাজার মসজিদ বানাইলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? যে মসজিদের মিম্বরে আল্লাহ রসুলের সমালোচনা করা হয়, যে মাদ্রাসার মধ্যে আল্লাহ রসুলের সমালোচনা করা হবে, সেটা কখনো মসজিদ হবে না, মাদ্রাসাও হবে না, ঠিক কিনা? যারা আল্লাহ রসুলকে কষ্ট দিবে, আল্লাহ পাক বলছেন তারা আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করা মানে তো আল্লাহ রসুল কষ্ট পাওয়া, ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী যারা মুমিন বান্দা তাদের প্রাণের চেয়ে নিকটে অবস্থান করে, সুবহানাল্লাহ বলেন। আর আমি আল্লাহ যারা আমার বান্দাদের শাহী রবের নিকটে আমি থাকি। আল্লাহ পাক সবকিছু দেখেন কিনা? হ্যাঁ, আল্লাহু আলিমু বিজাতিস সুদূর, আল্লাহ সমস্ত সম্যক বিষয় নিয়ে অবহিত, সমস্ত বিষয় আল্লাহ জানেন। সুতরাং আমরা যেন আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দিই, আমরা যেন তাদের আখলাকুন নবী তাদের মাঝে প্রতিষ্ঠিত করি, কোরআন সুন্নাহর আলোকে তাসাউফ ভিত্তিক জীবন ব্যবস্থা যেন তাদের মাঝে আমরা প্রতিষ্ঠিত করে দিই। তাহলেই তারাই আমাদের জন্য মূল সম্পদ হবে এবং তাদের আমরা দুনিয়া থেকে গেলেও তাদের ভালো কাজগুলোর মাধ্যমেই আমাদের কবরে আমাদের সবকে জারিয়াত খাতা খোলা থাকবে। শুধু স্কুল কলেজে পড়াইলে হবে না, তাদেরকে আদব শিক্ষা দিবেন, সালাম দোয়া শিখাবেন, দরুদ শিক্ষা দিবেন, মানুষের প্রতি মায়া, মমতা, দয়া, এগুলা বর্তমান যে ছেলে মেয়েরা আছে তাদের মাঝে প্রতিষ্ঠিত করা দরকার আছে। মানুষের জন্য কিছু করা, কারণ আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ রসুল তো সেই শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? এতিমদেরকে মায়া করবেন, তাদের দিকে মায়ার নজরে তাকাবেন, পিতা মাতার দিকে মায়ার নজরে তাকাবেন। যে সন্তান পিতা মাতার দিকে মায়ার নজরে, মহব্বতের নজরে তাকায়, তার একটা মকবুল হজর সওয়াব হয়ে যায়। কারণ পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ কোরআনে পরিষ্কার আয়াতে নাযিল করেছেন। পিতামাতাকে সন্তুষ্ট করলে আল্লাহকে সন্তুষ্ট করা হবে, সুবহানাল্লাহ বলেন। পিতামাতাকে কষ্ট দিয়ে কোন সন্তান সে যে পীরেরই হাত ধরুক, যেখানেই যাক, যত বড় মুফতির মুহাদ্দিস হোক, তার জাহান্নাম অবধারিত, যতক্ষণ তার পিতামাতা তাকে মাফ করবে না। এই জন্য ছেলে মেয়েদেরকে আদব শিখাবেন, তাদেরকে যেন তাদের অন্তরে দয়া মায়া পয়দা হয়, তাদেরকে সেভাবে শিক্ষা দেবেন। তাহলেই আমাদের সমাজের মধ্যে বেয়াদবের সংখ্যা কমে যাবে, সমাজের স্থিতিশীলতা থাকবে। এই সুফি দর্শন এবং তাসাউফি সাধনার মাধ্যমেই আমরা বাংলাদেশকে পুরো সুফি দর্শনের অন্তর্ভুক্ত করতে চাই, তাসাউফের জীবন ব্যবস্থা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি রাষ্ট্রীয়ভাবে। এদেশ থেকে দুর্নীতি, এদেশ থেকে খুন, লুটপাট, মদ, সন্ত্রাস, মাদক, এইগুলোকে নির্মূল করতে হলে আমাদেরকে অবশ্যই তাসাউফি সাধনায় আসতে হবে, এর কোনো বিকল্প নেই। মানুষ যতই বড় ডিগ্রি নিচ্ছে দেখেন দুর্নীতি করতেছে, ঘুষ খাইতেছে, নামাজও পড়তেছে, এক ওয়াক্ত নামাজ কিন্তু ছাড়ে না, জামাত সহকারে পড়ে, কিন্তু ঘুষ খাইতেও পারে না, ঘুষ খাইতেও পারে না, দুর্নীতি করতেও
ছাড়ে না। তাহলে নামাজ, এই যে মসজিদে আমাদেরকে আল্লাহ পাক হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কল্যাণের পথে আসো, হ্যাঁ, এই যে আমাদেরকে ডাক দেয় আল্লাহ পাক, কেন আমাদেরকে সালাতের জন্য বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। এই সালাত আমি তোমাদেরকে দিয়েছি সমস্ত ফাহিশা কাজ থেকে দূরে থাকার জন্য। আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। সালাত এটা হচ্ছে আরবি শব্দ। নামাজ যে আমরা বলি, নামাজ হচ্ছে ফার্সি শব্দ, উর্দু ফার্সিতে নামাজ ব্যবহার হয়। তো কোরআনে কোনো জায়গায় নামাজ পাবেন না। আপনি আরব দেশে যাইয়া যদি নামাজ নামাজ বলেন তারা কিছুই বুঝবে না। সেখানে সালাত বলতে হবে, সাল্লু বলতে হবে। পীর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, কিন্তু কোরআনে যে শব্দ আছে সেটা হচ্ছে মুর্শিদ, ওয়ালিয়া মুর্শিদা, ওলি আল্লাহ, মুর্শিদ, এগুলো হচ্ছে কোরআনের শব্দ। তো এরকম আরবি শব্দ অনেকে বলে পীর বলতে কোরআনে নেই। তো এটা তো আরবি শব্দই না, কোরআন থাকবে কোত্থেকে? মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বেঈমান বানানোর জন্য, ঈমান হারা করার জন্য এরা খালি গীবতের আশ্রয় নিচ্ছে। আল গীবত আশাদ্দু মিনাজ জিনা। আউলিয়া কেরামদের সহবতে যতই মতো এই দুনিয়ার মানুষ থাকবে, সে যে ধর্মেরই হোক না কেন, আল্লাহ পাক কোরআনে পরিষ্কার আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যারা আমার মুহসিনের বান্দা, ওলি আল্লাহ, আমি আল্লাহর রহমত তাদের নিকটে আছে। সুবহানাল্লাহ। আমাদেরকে সেই আশ্রয়ে যেতে হবে। প্রত্যেক নবী রাসূলরা, ওলি আল্লাহ, তারা আসছেন আল্লাহর পক্ষ থেকে। নবী রাসূলরা আসছে কিতাব নিয়ে, হিকমত নিয়ে। আউলিয়া কেরামরা আসছে তরিকা নিয়ে, পথ নিয়ে। হর নবী হর অলির মাসলাকিস লেতা হাকমি বড় জুমলা একিস। জালালউদ্দিন রুমি মসনবিতে বলছেন, প্রত্যেকের কিন্তু একটা গন্তব্য, আল্লাহ পর্যন্ত মানুষকে পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য তরিকায়ে কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, সরওয়ারদিয়া, তিজানিয়া, বুশাইরা, মুহাম্মদিয়া, অসংখ্য তরিকা পৃথিবীতে আছে। এখনো পৃথিবীতে মনে হয় 500-700-র উপর তরিকা আছে। এক এক তরিকার এক এক অজিফা, কেউ জলি জিকির, কেউ খফি জিকির, কেউ অন্যভাবে তাদের তালিম। প্রত্যেকের কিন্তু উদ্দেশ্য আল্লাহর দিকে মানুষকে রাখা, আল্লাহর দিকে ফিরিয়ে রাখা, আল্লাহ রাসূলের মহব্বত মানুষের অন্তরে প্রতিষ্ঠিত করা। আমাদের মহান মুর্শিদ হুজুর গৌসুল ওয়ারা বাবা মুঈনুদ্দিন আহমদ আল্লাহ তানি মাইজ ভান্ডার সারা জীবন মানুষের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, প্রেম সৃষ্টি করার জন্য উনি এই বাতিলদের বিরুদ্ধে, ওয়াহাবি খারিজি যারা দুশমন রাসূল, তাদের বিরুদ্ধে উনি সারা জীবন লড়াই করেছেন। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট হয়ে উনি সমস্ত আলেমদেরকে নিয়ে উনি এই জিহাদে, আজকে যেটা আমরা ফসল, আমরা সেই মাঠে বিচরণ করছি। আপনারা যারা ওনার সহবত পেয়েছেন, যারা দেখেন নেই, প্রত্যেকেই ওনার রুহানি আশেক, রুহানি সন্তান, ওনার রুহানি ফয়িজাত অবশ্যই আপনাদের মাঝে আসবে। ওনার মাদার শরীফের কাজ, ওনার মানে মসজিদ 10,000 মানুষের নামাজ পড়ার মতো একটা মসজিদের কাজ আমরা ধরেছি। সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন। বিদেশে যারা আছে তাদেরকেও জানাবেন, তারা যেন এই মহাপবিত্র কাজে, বরকতময় কাজে তারা যেন শরীক হইতে পারে। ইনশাআল্লাহ তাআলা দরবার পাকও আপনারা যেন গিয়ে যেন রুহানি খোরাক, নামাজ, জিকির আজকার, জিয়ারত, এগুলা, কোরআন তেলাওয়াত, এগুলা যেন আরো সুন্দর পরিবেশে করতে পারেন যতক্ষণই থাকেন। আমরা সবাই চলে যাব, কিন্তু আমাদের এই যদি কিছু দান অনুদান এমন একটা জায়গায় যদি সম্পৃক্ত থাকে, যেটা বরকত আমাদের মাঝে সবসময় আসবে।
এবং অবশ্যই যারা তো এই তরিকার অনুসারী তাদের জন্য তাদের এই কাজে সম্পৃক্ত থাকা সবচেয়ে উৎকৃষ্ট একটা কাজ। আপনারা এই খেয়াল করবেন, এই এলাকার মানুষ, বরিচকের মানুষ, ব্রাহ্মণপাড়ার মানুষ বা কুমিল্লার জেলার আশেকানরা, যেহেতু এই কুমিল্লা জেলার মধ্যে আমাদের মহান মসজিদ অনেক সময় দিয়েছে, ওনার অসংখ্য খলিফা আছে এখানে, ওনার অসংখ্য খানকা শরীফ আছে, এবং ওনার মাধ্যমে এই সুন্নিয়তের বাগানগুলা, তরিকতের বাগানগুলা আজকে প্রতিষ্ঠিত আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা এই মহান ওলির রুহানি ফয়িজাত আল্লাহ যেন, মসজিদের রুহানি ফয়িজাত যেন আল্লাহ হকদার করে দেন, আমিন। এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ যেন আরো তরক্কি বাড়িয়ে দেন, আমিন। এবং বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আমাদের একজন খলিফা মনিরুল ইসলাম মোহন, তার অনেক অবদান আছে এই এই মসজিদ মাদ্রাসা এই প্রতিষ্ঠান কমপ্লেক্সে। সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, অনেক অসুস্থতা ভোগ করেছে। আল্লাহ পাক যেন এই মনিরুল ইসলাম মোহনকে আল্লাহ পাক যেন জান্নাতে আল্লাহ দরজা নসিব করে দাও, আমিন। এবং এটার সাথে যারা যারা সম্পৃক্ত, এই গ্রামের, এই এলাকার যারা কবরবাসী হয়েছে, যাদের পিতা মাতা সহ, তাদেরকে আল্লাহ পাক যেন আল্লাহ রসুলের সাফায়াত আল্লাহ নসিব করে দেয়, আমিন বলেন। তাদের কবর আল্লাহ যেন মাফ করে দেয়, আমিন বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রাজনৈতিক জোট হয়েছে, বাংলাদেশ সুপ্রিম পার্টি, ইসলামিক ফ্রন্ট সুন্নিদের সংগঠন। এই জোটের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা সুন্নিয়ত এগিয়ে যাবে, তরিকাপন্থীরা এগিয়ে যাবে। রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে কথা বলতে হলে এই বাতিলদের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই সংসদে আমাদের প্রতিনিধি প্রেরণ করতে হবে, ঠিক কিনা? যেভাবে তারা এই গত 1-1.5 বছরে বিভিন্ন মাজার শরীফগুলো ভেঙে ফেলেছে, এখানকারগুলোকে আক্রমণ করেছে, মিলাদুন নবীর মিছিলে আক্রমণ করেছে, অনেক জায়গায় মিলাদুন নবীর জশ্নে জুলুস করতে দেয়নি, ঠিক কিনা? ক্ষমতায় আসার আগেই এই জালিম চক্রগুলা, মুনাফিক চক্রগুলা তাদের চেহারার বহিঃপ্রকাশ দেখিয়ে দিয়েছে। সুতরাং সুন্নিদেরকে নিজেরাই জেগে উঠতে হবে, এদের বিরুদ্ধে জিহাদে শরীক হইতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে অবশ্যই রাজপথে আসতে হবে, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটিও গঠন করে দিচ্ছি, পীর মাশায়েখদের কমিটিও গঠন হয়ে যাচ্ছে, অরাজনৈতিক কমিটিগুলা, এবং রাজনৈতিকভাবে যে বৃহত্তর সুন্নি জোট, সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন। এখানে যারা যারা আসবে তারা যেন এই সুন্নিদের প্রতিনিধি হয়ে যেন রাষ্ট্রে মদিনার সনদের আলোকে সেই মদিনার ইসলামকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সুন্নিয়তের ইসলামকে যেন প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন।